হ্যালো গাইস, দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিকের যে কোশ্চেন ব্যাংকটা সেটার থেকে ইংলিশ গ্রামারের আজকে আমি তোমাদের পার্ট 4 করাবো। ঠিক আছে, তো পার্ট 1, 2, 3 ভিডিওতে 1 থেকে 6 অবধি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সমাধান করে দিয়েছি। আজকে তোমাদের 7 থেকে দেখাবো। দেখাচ্ছে তো দেখো কোশ্চেন নাম্বার 7, দেয়ার ইজ নট বা ইজেন্ট দেয়ার ইজেন্ট ড্যাশ মানি লেফট উইথ আস। ঠিক আছে, দেখো দেয়ার ইজেন্ট মাছ হবে। ঠিক আছে, মাছ মানে লেফট উইথ আস। দেখো আমি একবারে মানে পড়তে মুখের ডাইরেক্টলি যে একটা মানে ইজেন্ট মানের সাথে মাছ হবে ডাইরেক্টলি পড়ে দিচ্ছি যে মাছ মানে লেফট উইথ আস, কিন্তু এখানে মাছটা কেন হয়েছে এটারও একটা রিজন রয়েছে। দেখো আমরা জানি নাউন সাধারণত কয় ধরনের হয়, অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, কিন্তু দুই ধরনের, একটা সিও কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। ঠিক আছে, কাউন্টেবল আর একটা হলো আনকাউন্টেবল। যে নাউনটা আমরা গুনতে পারি, গণনা করতে পারি, সেটা হলো কাউন্টেবল, আর যেটারে গুনতে পারতাম না সেটা হলো আনকাউন্টেবল। তো কাউন্টেবলের সাথে সাধারণত মিনি বসে। ঠিক আছে, কাউন্টেবলের সাথে কি বসে? মিনি। আর হ্যাঁ, কাউন্টেবলের সাথে বসবে হচ্ছে মিনি, আর আনকাউন্টেবলের সাথে বসবে হচ্ছে মাছ। ঠিক আছে, মাছ বসবে আর কাউন্টেবলের সাথে মিনি বসবে। ক্লিয়ার? তো দেখো তাহলে কি করছি, কাউন্টেবলের সাথে কি বইব? মিনি। কাউন্টেবল যেমন বুকস আছে বা বই আছে, তো এই গুনতে পারমনি হারুম। ঠিক আছে, তো স্টুডেন্টস আছে গুনতে পারমনি, অবশ্যই পারম। তাহলে যদি কোনো কিছু যদি গুনতে পারি সেটা হবো কাউন্টেবল। তো কাউন্টেবলের সাথে কি বইব? মেনি। আর যেটা গুনতে পারতাম না, যেমন ওয়াটার, স্টার বা স্যান্ড, এগুলি আমরা গুনতে পারতাম না, তাহলে এটা হবো আনকাউন্টেবল। বা টাকা, মানি হলো আনকাউন্টেবল, কিন্তু রুপিস করলে সেটা আবার কাউন্টেবল। ঠিক আছে, তাহলে মানি বলতে পারতাম না, মানে আনকাউন্টেবল ধরা হয় আর কি মানি রে। বুঝতে পারছো তো? তো দেখো তাইলে বুঝছো তো। তো রুপিস কটা তাইলে আমরা কি রকম কাউন্টেবল, আর মানি বিষয়টা আইলে সেটা আনকাউন্টেবল। তো মানি তাহলে কি? আনকাউন্টেবল। ঠিক আছে, তো আনকাউন্টেবল হলে আনকাউন্টেবলের সাথে কি বসে? মাছ বসে, আর কাউন্টেবলের সাথে মিনি। তাহলে এখানে কি হবে? মাছ হবে। তাহলে দেয়ার ইজেন্ট মাছ মানে লেফট উইথ আস। বুঝছো তো? এটা মাছ কি লাগে হয়েছে? আনকাউন্টেবল মানে এই জন্য মাছ হয়েছে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 8, $3 তো। ঠিক আছে, ড্যাশ এ স্মল অ্যামাউন্ট। তো দেখো কোশ্চেন নাম্বার 8টা $3 ড্যাশ এ স্মল অ্যামাউন্ট। ঠিক আছে, তো এটার মধ্যে অপশান দেয় নাই। ঠিক আছে, তো এখানে অপশানটা হবে ইস আর আর। ঠিক আছে, এই দুইটার থেকে একটা হবে, মানে সিঙ্গুলার হলে ইস, প্লুরাল হলে আর। ঠিক আছে, তো দেখো তাহলে $3 না, তো এটাকে আমরা সিঙ্গুলার ধরবো। ঠিক আছে, ওই মানি বলেছি না, মানি। তো আনকাউন্টেবল মানে কি? সিঙ্গুলার। আনকাউন্টেবল মানে কি? সিঙ্গুলার। অনেকে বলবে আনকাউন্টেবল মানেটা অনেক, আনকাউন্টেবল গুনতে পারতাম না, যে এই জন্য এটার আমরা সিঙ্গুলার ধরে নেব। বুঝতে পারছো তো? তাহলে এটা ওয়াটার কি হবে? সিঙ্গুলার না, মানে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। আনকাউন্টেবল মানে সিঙ্গুলার। তাহলে $3 এটা আনকাউন্টেবল, তাহলে এটাকে সিঙ্গুলার। তাহলে $3 ইজ এ স্মল অ্যামাউন্ট, ইজ হবে। বুঝতে পারছো তো? $3 ইজ এ স্মল অ্যামাউন্ট। তারপরে কোশ্চেন নাম্বার 9 দেখো, ইট ড্যাশ রেনিং সিন্স 6 o'clock। ঠিক আছে, দেখো ইট ড্যাশ রেনিং সিন্স 6 o'clock, এটা উত্তর কি হবে? বুঝো ভালো করে। সিন্স বা ফর যদি থাকে, কি বলেছে দেখো, সিন্স অথবা ফর। সিন্স বা ফর থাকলে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। এটা 3 রকম হতে পারে: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার কইতে আসিস, এটা মনে রাখবে, কিন্তু এটা পরীক্ষাতে আইবে শিওর একটা। এমন সিন্স বা ফর থাকলে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো এটা 3 রকম হতে পারে: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে এখানে ভার্ব কি হবে? হ্যাভ এস থাকবে। আর পাস্ট পারফেক্ট হলে হ্যাড থাকবে, আর ফিউচার থাকলে শ্যাল বাউল তো থাকবেই। ঠিক আছে, তো এখানে অপশনে শ্যাল বাউল আছে? নাই।
হ্যাড আছে নাই, তার মানে কি হবে, হ্যাভ মানে প্রেজেন্টে হবে, ঠিক আছে, হ্যাভ বা হ্যাজ হবে। তো এখানে অপশন আছে, ইজটা হবে না, তো আছে অপশন হ্যাজ আর আছে হ্যাজ বিন, ঠিক আছে। তো দেখো আমরা কি কি জানি, এই যদি হ্যাভেস থাকে এরপর যদি ভিত্তি থাকে সেটা পারফেক্ট, শুধু জাস্ট প্রেজেন্ট পারফেক্ট। তো এখানে আমি কি বলছি, সিন্স বা পদ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে না, আইএনজি থাকবে, তো এখানে আইএনজি আছে, রেনিং আছে না, তাহলে এটা কোন টেন্সের, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি তোমরা কেউ জানো? তো দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, বিডব্লিউএন বিন, তারপরে বিফোর মানে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কন্টিনিউয়াস আছে না, তার মানে আইএনজি মানে রেনিং, ঠিক আছে। তো এর আগে কি থাকবো, সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর নতুন করে একটা বিন থাকবে, ঠিক আছে। তো এখানে কি হবে তাহলে, ইট এটা সিঙ্গুলার না, তো সিঙ্গুলারের সাথে হ্যাজ হইব, আর নতুন করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে এই জন্য বিন হবো, তাহলে আনসারটা কি হ্যাজ বিন। কেমনে হয়েছে একদম রিজন সব বুঝছো তো? তো ইট হ্যাজ বিন রেনিং সিন্স 6 o'clock, ঠিক আছে। তো এবার আমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে স্যার সিন্স কখন লেখুম, কখন ফর লেখুম? যদি একটা পার্টিকুলার টাইমের কথা কয়, যে নির্দিষ্ট এই সময় থেকে সকাল থেকে বৃষ্টি হইতে আছে, সোমবার থেকে বৃষ্টি হইতে আছে, 2020 থেকে বৃষ্টি হইতে আছে, একটা সময়ের কথা কইলে আমরা সিন্স লেখুম। যদি দুইটা সময়ের কথা কয় তাহলে ফর লেখুম। ধরো 1 ঘন্টা ধরে বৃষ্টি হর, তার মানে দুইটা সময়ের কথা কওয়া হয়েছে। অনেকে বলবা কেমনে, তো এইটাই যে 1 ঘন্টা মানে কেমনে শিওর হয়েছি আমরা, নিশ্চয় 12টার সময় বৃষ্টি শুরু হলে 1 পর্যন্ত বৃষ্টি হয়েছে, এমনি তো নাহলে 1 ঘন্টা কেমনে আমরা সিদ্ধান্ত নিছি। তো দুইটার সময় আইছে নি, ধরো 2 ঘন্টা মানে কি 12টা শুরু হলে 2টা শেষ হয়েছে, নিশ্চয়ই 2টা সময়ের কথা আছে, নাহলে কেমনে বুঝছি আমরা যে এটা 2টা সময়। তো এরকম কিন্তু সোমবার থেকে বৃষ্টি হর, সোমবার থেকে এখন অব্দি হইতেছে, আরো পরে হইব, কবে শেষ ঠিক আছে নাই, একটা সময় না, এই একটা সময় এখানে 6 o'clock মানে 6টা থেকে বৃষ্টি হইতেছে, কিন্তু কয়টা অবধি এটা কোনো কোয়া হয়েছে না, তাহলে একটার কথা কোয়া হইলে সিন্স আর দুইটার কথা কোয়া হইলে ফর, বুঝতে পারছি তো? তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স 6 o'clock, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 10 এটাই হলো আজকের ভিডিও শেষ, মানে তারপরে আবার অন্য ভিডিও দেখাবো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10 দেখো, ইট ড্যাশ বি সানি টুমোরো, ঠিক আছে। তো মানে টুমোরো মানে কি, আগামীকাল, আর ইয়েস্টারডে মানে কি, গতকাল। গতকাল আর আগামীকালের পার্থক্য কেউ জানো না? ওই হাসরো গিলে গতকাল, গতকাল মানে কাল্লা ন, গতকাল মানে আগের দিন, পরশু দিন ন, গতকাল মানে আগের দিন, যেটা গত হয়ে গেছে আগের দিন। আজকে কি বার, আজকে রোববার ন, তাহলে গতকাল হলে শনিবার, যেটা 5 হয়ে গেছে, আর আগামীকাল মানে যেটা আইব সোমবার, ঠিক আছে। তো তাহলে টুমোরো, তাহলে দেখো ন্যারেশন করার সময় টুমোরো থাকলে কি তাহলে কি আমরা দ্য নেক্সট ডে, আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে মানে আগের দিনটা। এটা কিন্তু জানা দরকার, এই যে এর লাগে কথাটা কইছি আর কি। যদি ন্যারেশনের কথা কয়, যদি টুমোরো থাকে আমরা কি লিখি, দ্য নেক্সট ডে। কি লাগে, টুমোরো মানে আগামীকাল, আগামীকাল মানে পরের দিন না, নেক্সট না, দ্য নেক্সট ডে মানে পরের দিন। আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে মানে আগের দিন, প্রিভিয়াস মানে আগের, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কই না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আগের বছরের পুরান কোশ্চেন, এরকম প্রিভিয়াস মানে আগের, দ্য প্রিভিয়াস ডে মানে আগের দিন, আগের দিন মানে ইয়েস্টারডে, বুঝছি তো? তাহলে এখানে কইছে টুমোরো মানে আগামীকালকে, ইট ড্যাশ বি টু সানি টুমোরো, সানি মানে রৌদ্রোজ্জ্বল আর কি, মানে একটু সানটা সূর্যটা দেখা যায় ভালো করে, বুঝছো তো? একদম আদামারা করিলাম মাইকো দিয়ে, তাহলে ইট ড্যাশ বি সানি টুমোরো, বুঝছো তো? তাহলে কি হবো, সম্ভাবনা বুঝালে মে হবো, মডেলের মধ্যে সম্ভাবনা বুঝালে কি হয়, মে। তাহলে এখানে আগামীকালকে মানে ধরো সানি দিতে পারে, রৌদ্রোজ্জ্বল হইতে পারে, সম্ভাবনা বুঝাইছে, তাহলে এখানে কি মডেল ইউজ হবো, মে। আর কোনো কিছু পারা অর্থে ক্যান হয়, এখানে পারা কিছু বুঝাইছে না যে আমি পারি, আই ক্যান ডু ইট, ঠিক আছে, আই ক্যান কিল হিম, আমি তারা মারতে পারি, মারিলাম তাহলে, তাহলে এমন তো ফারাটা কিছু বুঝান না, তাহলে ক্যান লিখুম না, এখানে কি লিখুম, মে। মে কেমন আছে বুঝছো তো, কারণ সম্ভাবনা বুঝাইছে তো, ঠিক আছে। তো এতটুকু, এটার উত্তর হলো মে। তো আজকের জন্য এতটুকু, আবার নেক্সট পার্টে নেক্সট বুঝাবো, ঠিক আছে। টাটা।